হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি যখন আমার শপিং ব্লগগুলো দিয়েছিলাম যে আমি কি ফার্নিচার পারচেস করেছিলাম আমার বাসার জন্য, আমি যখন নতুন বাসায় উঠেছি, তো তখন অনেক কোয়ারি পেয়েছিলাম, আপু আপনার শোকেসটা দেখি, এটার প্রাইস কীরকম, আর আপনি কি কি ফার্নিচার কিনলেন ওটা দেখি, অনেক কমেন্ট পেয়েছিলাম। তো সেই জন্য আমি আজকে আমার বাসার একটা ব্লগ করছি, আমি কি কি বাসার জন্য কি কি ফার্নিচার কিনেছি অ্যান্ড কোথা থেকে কিনেছি, প্রাইস কত, ইন ডিটেলস আমি আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এইটা হচ্ছে আমার ড্রয়িং রুমটা। এইখানে এই তো আমি এভাবে সাজিয়েছি। ফার্স্টে আমি ওয়ালটাই দেখাচ্ছি। এখানে আমি পেন্টিং দিয়েছিলাম দুইটা, আর সাথে মাঝখানে একটা অ্যাকুরিয়াম অ্যাড করেছি। তো আমি পেন্টিংগুলো নিয়েছিলাম ঢাকা ভার্সিটির দোয়েল চত্বরের ওইখান থেকে। দুইটা পেন্টিং আমার 700 টাকা পড়েছিল। দেন আমি এইটা কিনেছিলাম হচ্ছে দারাজ থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন। খুব সম্ভবত আমি দুইটা 350 আর 400 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই তো আমার কার্টেন, এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের কার্টেনটা। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, বাট এটা আমি অনেক আগে পারচেস করেছিলাম, কোন প্রাইসে সেটা আমার একজ্যাক্টলি এখন মনে নেই। আর এই হচ্ছে আমি সোফা অর্ডার করেছিলাম। এটা আমি অনলাইনে একটা পেজে দেখেছিলাম, দেন আমি হচ্ছে উত্তর বাড্ডা থেকে এটা কিনেছিলাম। এটার প্রাইস পড়েছিল 32,000, বাট দোকানটার নাম এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। এই তো এখানে আমি কিছু ছোট ছোট গাছ দিয়ে সাজিয়েছি, আর এখানেও আমি কিছু পেন্টিং অ্যাড করেছি, এগুলো আমি দারাজ থেকে কিনেছিলাম। আর এই ল্যাম্পটা, এটা আমি কিনেছিলাম ঢাকা ভার্সিটির ওইখান থেকে, এগুলো একসাথে কিনেছিলাম। এখানে যে ইয়েটা দেখা যাচ্ছে স্ট্যান্ডটা, এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি। তো এই হচ্ছে আমার ওভারঅল ড্রয়িং রুমের লুক। সবাই এটা অনেক দেখতে চেয়েছিলেন, আমি তো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ওভারঅল ড্রয়িং রুমের লুক। দেন এখানে হচ্ছে আমার ডাইনিং স্পেসটা, এখানে আমি একটা ডাইনিং বসিয়েছি। তো আমি ডাইনিংয়ের ফার্নিচারটা কিনেছিলাম শাহজাহানপুর থেকে, আমার আগের ব্লগে দেয়া আছে, ওইখানে আমি ফার্নিচারগুলো সব শাহজাহানপুর থেকেই পারচেস করেছি। তো এই হচ্ছে ডাইনিং টেবিলটা, এটা হচ্ছে আমি ডাইনিং টেবিলটা সেগুন কাঠের কেনা হয়েছে। আর এটা সেগুন কাঠের কিনলে এখানে দুই টাইপের ভার্নিশ করা থাকে, এইটা স্প্রে ভার্নিশ বলে, সাথে গোল্ডেন মিনা করাও ছিল। তো এই ডাইনিং টেবিলটা আমি পারচেস করেছিলাম মেবি, হ্যাঁ, 25,000 দিয়ে, অনেক কমে পেয়েছিলাম। অনেক হেভি একটা ডাইনিং টেবিল। তো আমার এখন এই ওয়ালটা ফাঁকা আছে, এখানে আমি একটা ডেকোরেশনের জন্য কিছু বসাতে চাচ্ছি। কী টাইপের জিনিস বসালে ভালো হয় সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। তো এটার জন্য আমি আসলে প্ল্যানিং করছি কী টাইপের বসালে এই জায়গাটা ভালো হয়। এই তো দেন আমি একটা লিভিং রুমের কর্নার করেছি, সেটা হচ্ছে এই রুমটাতে। এই হচ্ছে আমার সুকেসটা, এটা তোমরা অনেকেই দেখে কমেন্ট করেছিলে যে আমি এই সুকেসটা কোত্থেকে কিনেছিলাম, কত টাকা দিয়ে পারচেস করেছিলাম। তো আমি যখন আগের ব্লগে আমার ফার্নিচারের ব্লগে দেখিয়েছিলাম, তখন আমি আসলে ফুল দেখাতে পারিনি আর প্রাইসটাও বলতে পারিনি। তো এই হচ্ছে আমার সুকেসটা, এইটাও আমি শাহজাহানপুর থেকে পারচেস করেছিলাম। এইটা আমার পড়েছিল 20,000 টাকা। তো এখানে আমি কিছু ডেকোরেশন অ্যাড করেছি, আর এটা জাস্ট আমি সিম্পলের মধ্যে রেখেছি আমার লিভিং রুম, যাতে এখানে আমি রিল্যাক্স করার মতো একটা রুম রেখেছি। এই হচ্ছে লিভিং রুম। তো এই খালি স্পেসটাতে আমার একটা বিন ব্যাগ দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু লিভিং রুম। এখানে আরও কিছু অ্যাড করব, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই তো দেন এখন আমি আমার বেডরুমটা এটা হচ্ছে বেডরুমটা।
তো এইখানে আমি আমি আপনাদের তখন বলেছিলাম যে আমি একটা মানে উডেন টাইপের ফোমের খাট কিনেছিলাম। তো এই বেডটা তখন কিনেছিলাম। এই তো এখানে আমি হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে রেখেছি, হোয়াইটের মধ্যে রেখেছি। এই তো সাইডে আমি এখানে একটা গাছ দিয়ে দিয়েছি। আমার আরও বেশি প্ল্যান্ট লাগানোর ইচ্ছা আছে। তো যেহেতু বেড পুরা রুমটা অফ হোয়াইট টাইপের, তো আমি কার্টেনগুলো অফ হোয়াইট রেখেছি। আর বেডের সাথে ম্যাচ করে আমি কার্টেনের কালারটা রেখেছি। আর এখানে সাথে একটা মিরর অ্যাড করে দিয়েছি। তো আমার সাইডে আরও কিছু পেন্টিং অ্যাড করার আছে, সেগুলো এখনও করা হয়নি। এই যে, আর এই তো এখানে ড্রেসিং টেবিল, সাথে এখানে একটা টুল আছে। আর এইটা আমি কিনেছিলাম শাহজাহানপুর থেকে। এইটা অনেকে জিজ্ঞেস করেছিল যে আমি কত টাকা দিয়ে পারচেস করেছি আর আলমারি কোনটা কিনেছিলাম। তো আলমারি হচ্ছে আমি এইটা কিনেছিলাম, এটা আমার পড়েছিল 35,000 টাকা। আর এখানে আমি কিছু পেন্টিং অ্যাড করেছি। আর এখানে আমি ছোট আমার একটা পেন্টিং ছিল, ওইটাও অ্যাড করে দিয়েছি। আরও সামান্য কিছু বাকি আছে। তো এই হচ্ছে আমার বেডরুমের হোল ভিউটা, দেখতে পাচ্ছেন। আমার আরেকটা গেস্ট রুম আছে, যেটা হয়তো বা কেউ আসলে ইউজ করা হয়, বেশিরভাগই ইউজ করা হয় না। এখানে আমার আগের কিছু ফার্নিচার ছিল, তো সেটাই রেখেছি এই বেডটায়। কার্টেন আমি সবগুলোতে সেম রেখেছি। এখানে একটা বেড রাখা হয়েছে, আর সাথে একটা আমার এখানে সব ব্ল্যাক কম্বিনেশনে রাখা হয়েছে, যেহেতু আমার বেডটাও ব্ল্যাক। তো এখানে একটা আলমারি রাখা হয়েছে, আর সাথে একটা ওয়ার্ড্রপ। তো এই হচ্ছে আমার ফুল বাসার হোম ট্যুর। আমি কি কি ফার্নিচার কিনেছিলাম, কোত্থেকে কিনেছি, আর ফুল কিভাবে ডেকোরেশন করেছি, এই হচ্ছে ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।